ওই যে দেখুন, ওই যে প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিতর ক্লিয়ারগন। সবাই সবার দুধে হাত দাও। কথা হচ্ছে, কথা সেটা লয়, কথা হচ্ছে আমরা এখন যাচ্ছি গোসল করবে এই গরমের তপ্ত দুপুরে। ওরে বাপরে ধানের ভাত। আজ গ্রীষ্মের প্রচন্ড গরম, দুপুরে আমরা কয়েকজন ভাই ভাতিজা মিলে বের হয়ে পড়লাম গ্রামের দিকে। এই সবাই একটু হাই দিয়ে দাও। ধানের সবুজ ক্ষেতের পাশ দিয়ে হেঁটে চলে এলাম আমাদের ছোটবেলার সেই পরিচিত পুকুরে। শহরের মানুষের জন্য সুইমিং পুল থাকলেও আমাদের কাছে এই গ্রামের পুকুরটাই হলো গরিবের সুইমিং পুল। চলেই আসলাম। গ্রাম বাংলার মোতা দেখায়, এই যে মুতের বোধ ছিল উঠে গেল। না, গ্রাম বাংলায় আসলে যেটি সেটি মতে বিশাল সমুদ্র এটা। ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে, ওই যে ওইটা হচ্ছে ভাসুবিয়া নরবতী রাজার ধাপ, মানে এটার ওই পুরো মানে বড় আর হইলাম কই, এখনো মাথার উপর দিয়ে হেলিকপ্টার গেলে সগলে আহা করে তাকাই থেকে দেখে আর কি। হেলিকপ্টারটা কই আসলে রোদে আমি দেখে আমি এখনো দেখতে পারি নাই। কথা হচ্ছে এই উত্তপ্ত দুপুর বেলা এই বিশাল পুকুরের ভিতরে এখন আমি সুইমিং করবো। আমার সাথে 3টা জাউরা আছে, কখন ধরে করছি যে আগে নাম, কিন্তু কেউ নামিচ্ছে না। যাই হোক, আগে আমরাই নামি। ওদেরকে পুকুরে নামানোর নিনজা টেকনিক দেখুন, মানে পুকুরে নেমে কাদো ছিটাও। কথায় আছে না, গ্রামের মজা তো গ্রামেই পাবেন, শহরে থাকলে কি আর তা বুঝতে পারবেন? এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। আসুন, না টেনে আমাদের এই পুরো ভিডিওটা দেখুন, আশা করি সবাই অনেক মজা পাবেন। এই হচ্ছে অবস্থা, গাও ধুবি না মানে। এই দুইজন হচ্ছে ভিতর ডিম বের করে কলাম, এটি নাম এটি নাম, ওরা এটি নামবি না। ওরা করছে কি, ওই মিন্দে ঘুরে 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 ওই মুড়ে যায় নামবি। রোদের তাপে শরীর যখন একদম ক্লান্ত, তখন পুকুরের ঠান্ডা পানিতে ঝাঁপ দেওয়ার অনুভূতিটা সত্যিই অসাধারণ। আমরা সবাই মিলে সাঁতার কাটলাম, ডুব দিলাম, অনেক হাসি ঠাট্টা আর আনন্দ করলাম। আমরা এখন আছি গরিবের সুইমিং পুলে। এটা হচ্ছে গরিবের সুইমিং পুল, বিশাল বড় গরিবের সুইমিং পুল। ওরে পানি কি গরম রে, উত্তপ্ত দুপুরবেলা, উত্তপ্ত গরম 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 গরম। কথা হচ্ছে এখন আমরা যত গভীরে যাবো তত ঠান্ডা পানি পাবো। এছাড়া ঠান্ডা পানি পাওয়ার কোনো অপশন নাই, পানিতে এত গরম রে ভাই। ও রে বাপ রে, কি গরম পানি রে, সর্বনাশ। কমু কি ভাই, সব পুড়ে গেল। দেখ কি অবস্থা, কাদর ভিতরে কিছু প্যান মাইক কিনে। আমরা এখন আছি গভীর জলের মাঝখানে। বিশ্বাস করুন, মানে কি বলবো আপনাদেরকে, আসলে বলার মতো আসলে কিছু নাই। মানে পানি যেমন গরম ঠিক তেমনই গভীর। ওই যে দেখুন, ওই যে প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিতর ডিমেরা ওই দিক দিয়ে যাচ্ছে, ওই পার দিয়ে আসবে ওরা। কিছু সময়ের জন্য মনে হলো জীবনের সব ব্যস্ততা আর চিন্তা যেন পানির সাথেই ভেসে গেল। আমরা এখন আছি গভীর 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 গহীন একটা সমুদ্রের পারে। আপনারা বিশ্বাস করবেন না কি অবস্থা। চারপাশে সবুজ ধানের ক্ষেত, পাখির ডাক আর গ্রামের শান্ত পরিবেশ পুরো মুহূর্তটাকে আরো সুন্দর করে তুলেছিল। আধুনিক যুগে মোবাইল আর প্রযুক্তির ভিড়ে এমন নির্মল আনন্দ খুব কমই পাওয়া যায়। গ্রামের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় সুখের স্মৃতি হয়ে থাকে। আজকের এই গরম দুপুরটা তাই আমাদের কাছে শুধু সাঁতার কাটার দিন নয়, বরং শৈশবের স্মৃতি ফিরিয়ে আনার এক সুন্দর উপলক্ষ ছিল। এখানে আমি একটা লাঠি পেয়েছি, আমি চেষ্টা করবো এই লাঠিটা ধরে কিছুক্ষণ এখানে আটকে থাকার। আমাদের সুপারম্যান নামতেছে, খুব নাকি গরম লাগতেছে। বন্ধু, যাই করার তাই করো, লুসি ভিজো না, পুড়ে যাবি। হর্ষা মেশিন কালো হয়ে যাবে আজকের উত্তপ্ত গরমে। ক্লিয়ারগন, সবাই সবার দুধে হাত দাও। এটা হচ্ছে আমাদের সুন্দরী জলপুরি আর কি। মাছ ধরবো নাকি? মোবাইল ভিজলা হে। তুই তো নাম বের করলি।
মাংসনেরা কে পালাই গেছে নামার জন্য। তো যাই হোক, এই ছিল আমাদের গ্রামের ছোট্ট ব্লগ। সরি, এটা ছোট্ট না, এটা হচ্ছে অনেক লম্বা একটা ব্লগ। তো আমাদের সুইমিং শেষ, মানে গরিবের সুইমিং শেষ। টাটা, বাই বাই।